আমাদের পাড়ায় একটা বাড়িতে কালী পুজো হয়েছিল, ওইখান থেকে ফেরার সময় আমাকে বাড়িতে কাঁদতে কাঁদতে ফিরতে হয়েছে। কেন এমনটা হয়েছিল চলো তোমাদেরকে ব্যাপারটা বলি। হ্যালো এভরিওয়ান, আজকে আমি যাচ্ছি আমাদের পাড়াতেই একটা কালী পুজো, আর এই বাড়ির কালী পুজোটা কিন্তু আমি আগের বারেও শেয়ার করেছিলাম তোমাদের সাথে। আগের বারের পুজোটা হয়েছিল শিবরাত্রির 1-2 দিন পরে। আমি এখন চলে এলাম যেই জায়গায় পুজো হচ্ছে সেই জায়গায়। ঠাকুরটা একবার দেখো কত সুন্দর লাগছে, পুরো পদ্ম ফুল দিয়ে সাজানো। আর হ্যাঁ, তোমাদের কাছ থেকে আমি ক্ষমা চাইছি, কারণ আমি অনেক দিন পর তোমাদের সঙ্গে মিনি ব্লগ শেয়ার করছি। শরীরটা আমার একটু খারাপ, তাই কোনোভাবে আমি ভয়েস ওভার দিতে পারছিলাম না। কিছুদিন আগে একটা বিয়ে বাড়ি আর একটা বৌভাত বাড়ির নিমন্ত্রণ ছিল আমার, আমি অ্যাটেন্ড করতে পারিনি। তবে সেই দিনের তুলনায় আজকে আমি ঠিক আছে, তাই ভাবলাম তাহলে পুজো বাড়িটা যাওয়াই যায়। আর যেহেতু একদম কাছাকাছি আমাদের পাড়ার মধ্যে ছিল, সেই জন্য আর মায়ের কথা ফেললাম না, এখানে চলেই এলাম। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যারা যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদেরকে তো আমরা দূর থেকে দেখে মনে করি অনেক টাকা ইনকাম করছে, অনেক ভালো আছে। হ্যাঁ, টাকা ইনকাম করছে সেটা ঠিকই, কিন্তু এইটা একদমই না যে ভালো আছে। তোমরা যারা যারা ভিডিওগুলো দেখো শুধুমাত্র কিন্তু ভালো সময়ের ভিডিওটাই দেখো, যতটা তারা তোমাদের সঙ্গে শেয়ার করছে। তবে তার পেছনে যে কত কষ্ট, কত স্ট্রাগল লুকিয়ে থাকে সেটা কিন্তু কেউ দেখায় না, আর আমরা কেউ জানতেও পারি। যাই হোক, এতগুলো কথা বলার পেছনে অনেক কারণ আছে, আর সেটা তোমরা এই ভিডিওটা শেষে জানতে পারবে। ঠাকুর নমস্কার করার পরে আমরা চলে গেছিলাম স্টার্টার খেতে, চলে গেছিলাম মেন কোর্স, তারপরে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আর যে প্রবলেমটার জন্য আমি তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারছিলাম না, সেটা হলো এইটা। জানি না এটা কবে ঠিক হবে, এই কাশির জন্য আমি ঠিক করে নিঃশ্বাস নিতে পারি না, মাঝে মাঝে খেতেও পারি না, এই কাশতে কাশতে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে সুস্থ হয়ে দেখা হবে।